আমি প্রফেসর অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আমি আজকে এখানে ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের কনফারেন্সে এসেছি। প্রফেসর ডক্টর শ্যামল ভট্টাচার্য আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু সম, এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে যে বিভিন্ন দেশ থেকে লোকরা এসছে, মায়ানমার, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, তারপর আগরতলা, নানা জায়গা থেকে, ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে অ্যাস্ট্রোলজাররা এসছেন। সবাই এতে পার্টিসিপেট করেছেন। অ্যাস্ট্রোলজির যাতে আগামী দিনে খুব উন্নতি হয়, বিকাশ হয়, আমরা সবাই এই একই লক্ষ্যে এগিয়ে চলেছি। এতে ভবিষ্যতে অ্যাস্ট্রোলজিটা লোকের ঘরে ঘরে পৌঁছে গেলে লোকের এই সাবজেক্টের প্রতি যে অনীহা বা ভুল ধারণা সেটা বন্ধ হয়ে যাবে। এই যে জ্যোতিষবিদ্যা চর্চা করে মানুষের যে কল্যাণ, মানুষের যে যেটা স্বপ্ন পূরণ, সেটা কতটা সাফল্য পেয়েছে? দেখুন, এটা বিরাটভাবে সাফল্য পেয়েছে, কারণ আমরা এমন অনেক কাজ করেছি যাতে লোকের জীবন ঘুরিয়ে দেওয়া সম্ভব। লোকের মধ্যে কিন্তু সেই ক্ষমতা আসে, কিন্তু সে জানে না আমাকে কোন পথে এগোতে হবে। আমরা গাইড করি। আমরা কারো ভাগ্য বদলে দিতে পারি না, কিন্তু আমরা তাকে দিগদর্শন বা মার্গদর্শন করে দিতে পারি যে পথে গেলে সে খুব সহজে সাফল্য পাবে। এটাই জ্যোতিষের সবচেয়ে বড় সাফল্য। আমি বলতে পারি আমাদের কলকাতাতে অনেক মহারাজ, বড় বড় বোর্ড ব্যানার দেওয়া যায়, এই মহারাজ নাম নিতে চাইছি না, হ্যাঁ, তারা অমাবস্যাতে তারা বিদ্যাচ্ছে, যোগ্য করছে, মহামত হচ্ছে, মানুষ কতটা উপকার পাচ্ছে। দেখুন, আজকে শ্যামলবাবু এখানে বসে আছেন বা আমরা বসে আছি, আমরা কিন্তু ওই গলায় রুদ্রাক্ষ লালমালা নিয়ে ঘুরি না, কিন্তু আমরাও তন্ত্রের কাজ করি। তন্ত্র মানে যখন পুজো আচ্ছা হবে তখনই নির্দিষ্ট পোশাকের কথা বলা হয়েছে। সারাদিন ঘুরে লোককে দেখাবার জন্য বা ভয় পাওয়ানোর জন্য পোশাকের কথা বলা হয়। তো এই ব্যাপারে আপনারাও বুঝতে পারছেন, আমরা আর কি বলবো, সবাই মানুষ এখন চালাক, সবাই সবকিছু বুঝতে পারে। আমাদের বেঙ্গল আছে নিজের চোখে দেখা, তারাপীঠে অমাবস্যার সময় লক্ষ লক্ষ লোকের ভিড়, তখন তারা চিতার উপরে বসে যে যজ্ঞগুলো করে, সেটা মানে বলছি আপনাকে যে সবচেয়ে বড় কথা হচ্ছে অমাবস্যায় নিজের শক্তিবৃদ্ধির জন্য পুজো। আর অমাবস্যা হচ্ছে একটা কালো দিন, ওই দিনে কাজ করলে অর্ধেক কাজই হবে না, কিন্তু এটাকে এমনভাবে পাবলিসাইজ করা হচ্ছে যে লোকে ভাবছে অমাবস্যায় কাজ করলে আমার কাজ হয়ে যাবে, কিন্তু অর্ধেক লোক কাজ পাবে না, কারণ ওই দিনটা তো কালো দিন, ওই দিনে কাজ করলে কোনো লাভ হবে না। আচ্ছা, এই আমাদের যে 12টা রাশিফল যে আছে, যাদের সেই রাশিফলের ভিত্তি করে বলে যে এই রাশি আজকে এটা হবে, এটা হবে, সেটা সঠিক? হ্যাঁ, সেটা সঠিক। যদি কেউ সঠিকভাবে বলে বা সঠিক ক্যালকুলেশন করে বলে, তার প্রত্যেকটা রাশি নির্দিষ্ট গ্রহ নক্ষত্র অনুযায়ী তার ফলদান করে। সেটা যদি কেউ সাবজেক্ট বোঝে, সে যদি সেইভাবে প্রেডিক্ট করে, তাহলে সেটা লোকের উপকারে লাগে। ধন্যবাদ। একটু ডিস্টার্ব করবো, কারণ আমার রেকর্ডিং কাজ হয়নি। আজ আমি পেয়ে গেছি শ্যামল ভট্টাচার্য, ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডি রিসার্চ। তো আমি তাদের কাছে কিছু জানতে চাইবো আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে। আজকে যে প্রোগ্রামটা, এটা আমাদের ধরুন অনেকদিন ধরেই আমরা চিন্তা ভাবনা করছি যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে মানুষের একটা অন্যরকম দ্বিমত রয়েছে, যেটা বিজ্ঞান ভিত্তি না, এর কোনো ভিত্তি নেই। এই বিজ্ঞান ভিত্তি বা ভিত্তি নেই, এটাকে মানুষের ভিতর থেকে দূর করার জন্য যেভাবে আলোচনা করা দরকার, একটা সেমিনারের মারফত আমরা এটা সূত্রপাত করলাম। তাতে আজকে আমাদের শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে মায়ানমার, নেপাল, বাংলাদেশ থেকে আমাদের ডেলিগেটসরা এসে তারা এটা নিয়েও রিসার্চ করছে এরা, এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্রাঞ্চ করতে পেরেছি। মানুষের উদ্যোগ হয়েছে এই কারণেই যে এইটা সঠিক জিনিস এবং সঠিক ঠিক, মানে এখন বাজারে এত জ্যোতিষী ও এত ইনস্টিটিউট তৈরি হয়েছে যেখানে ভেগ ছাড়া কিছু নেই। আমরা সঠিকভাবে যাতে মানুষের কাছে এটা আলোকপাত করা যায়, সঠিক শিক্ষার মান হতে যাতে মানুষ জানতে পারে, মানুষকে ঠিকভাবে গাইড করতে পারে, এটা কিন্তু আমরা চেষ্টা করছি। আর জ্যোতিষ সাথে এমন একটা জিনিস, শুধু স্টোন বা কবস্থাবিজ নয়, কাউন্সিলিং করে মানুষকে যদি উপকার করা যায়, তারই আমরা একটা প্রতিফলন হবে, সেটা আমরা আশা করি। আপনাকে দেখা হচ্ছে, আপনি শুনেছেন গত সপ্তাহে হাতরাসে যে এত একটা ঘটনা ঘটলো বাবার নাম করে, যে তার পায়ের ধুলো নিয়ে করবে, সেটা কতটা সঠিক? দেখুন, ওটার সম্বন্ধে আমাদের বলা দৃষ্টতা নেই, কারণ ব্যাপার হচ্ছে কি, এক এক জায়গায় একরকম ঘটনা ঘটে। এখন বাজারে প্রচুর বাবা আছে, কোন বাবা কিভাবে কি করছে তো আমরা জানি না, কারণ কারোর সম্বন্ধে ব্যক্তিগত আমরা কুৎসা করতে পারবো না বা আমরা আলোচনা করতে চাই না এই ব্যাপারে। আচ্ছা, আমরা পেয়ে গেছি পান্নালাল মুখার্জি। আমি এখন কিছু জানতে চাইবো তার কাছ থেকে এই সম্বন্ধে। ওটা ঠিক হয়নি। আজকে যে কনফারেন্সটা হচ্ছে, এটার অর্গানাইজ বাই
ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর যে ফাউন্ডার চেয়ারম্যান অধ্যাপক শ্যামল ভট্টাচার্য, তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ফাউন্ডার চেয়ারম্যান শ্যামল ভট্টাচার্য আমার খুব প্রিয় ভাজন। দীর্ঘদিন ওনার সাথে আমার সাথে একটা সম্পর্ক রয়েছে জ্যোতিষ জগতে। সুতরাং জ্যোতিষ শ্যামল ভট্টাচার্য শুধু এবং ভালো কর্মদক্ষ, উনি খুব একজন রিসার্চার এবং তার সাথে আমার দীর্ঘ সম্পর্ক, এবং এই জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি কি নাম? বিষ্ণুপদ আচার্য, জ্যোতিষশাস্ত্রী। কতদিন আপনি এই জ্যোতিষশাস্ত্রে আছেন? 32 বছর। আমাদের জনগণ মানুষের কতটা সেবা পাচ্ছে আপনার কাছে? মানুষকে যতটা সম্ভব আমার যতটা জ্ঞান আপ্রাণ সেবা করার চেষ্টা করছি। তাতে মানুষ আসছে এবং সব জায়গাতেই, এবং তাতে মানুষ উপকার হচ্ছে। এবং এটা আমি নিজেও বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষী, যতটা পারি বিজ্ঞান ভিত্তিক উপকার করার চেষ্টা করছি। আজকের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগছে, এবং এই যে ইনস্টিটিউটে এবং এই যে জ্যোতিষী, এবং এটা মানুষের উপকারে লাগবে বলেই আমি শ্যামলবাবুর আতিথ্যে এসেছি, এবং জিনিসটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ।